এখন আমি আপনাদেরকে একটা অসাধারণ দৃশ্য দেখাবো। সুন্দর না? আমি সামনে যে একটু ছবি তুলে দাও। যা, এদিকে আসতে হবে। দাঁড়াও, ভালো লাগতেছে না? হ্যাঁ, একদম রিয়েল ঝর্ণা লাগতেছে। আমার মন চেতে থেকে একটু বসে থাকি। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে বাসায় কোনো রান্না বান্না ছিল না, দুপুর থেকে বেশ বোরিং ফিল করতেছিলাম, একদমই সময় কাটতেছিল না। যতই বসে থাকতেছি মনে হচ্ছে যেন ভীষণ রকমের শীত লাগতেছে। তারপরেও দুপুরবেলায় দেখা গেছে লেপ মুড়ি দিয়ে কিছুক্ষণ শুয়েছিলাম, ঘুমও আসছিল না। তো আছরের পরে মনে হলো যে একদমই ভালো লাগতেছে না, বাসায় মেয়েকে বললাম চলো একটু ঘুরে আসি। তো চলো একটু ঘুরে আসি বলে দুইজনে মিলে একটু ঘুরতে বের হয়ে গিয়েছিলাম। আর এই হচ্ছে একটা আসলে ছোটোখাটো পার্ক বলবো নাকি, এটা অ্যাকচুয়ালি একটা প্রজেক্ট। তো প্রজেক্টে ঢুকতেই এই জায়গাটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। তো ভাবলাম যে একটু মা মেয়ে ঘুরে আসি। একদমই অলস সময় ঘরে পার করতেছিলাম, বাট ভাবলাম যে আমরাই হয়তো বা একা। পরে যেয়ে দেখলাম যে না, আসলে মোটামুটি ভালোই লোকজন আছে, অনেক মহিলারাই বেশ বাচ্চা কাচ্চা নিয়ে টুকিটাকি সময় কাটাতে আসছে আর কি। তো এইখানকার এই ফুলগুলি দেখতে ভীষণ ভালো লাগতেছিল, আর এই রাস্তাটাও আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে। তো অ্যাকচুয়ালি আমার তো আর অত ছোট বেবি নাই যে এগুলিতে খেলবে। আমার মেয়ে মোটামুটি 12 বছর হয়ে গেছে। ও আসলে ঘুরতে আসছে, দেখতে আসছে, ওর সাথে আমি একটু আসলাম সময়টা কাটাতে। আর এই জায়গাটা আমার কাছে ভীষণ ভালো লাগছে, বিশেষ করে এই রাস্তাটার শেষ মাথা পর্যন্ত দেখতে এত সুন্দর। আর আমি তো বরাবরই আসলে প্রকৃতিপ্রেমী, আমার আশেপাশে গাছপালা সবুজ কিছু থাকলেই আমার ভালো লাগে। তো এরপরে দুজনে মিলে বেশ গল্প করলাম, হাঁটলাম। আসলে আমি ছোট থেকে বড় হয়েছি গ্রামে, আর আমি জানি যে গ্রামে বড় হলেও অনেকের শহরের প্রতি অনেক বেশি টান থাকে, অনেক বেশি থাকার ইচ্ছা থাকে। হ্যাঁ, একটা সময় যখন ছোট থেকে বড় গ্রামে হয়েছি তখন মনে মনে চিন্তা করতাম যাতে আমার শহরে বিয়ে হয়, আমি যাতে শহরে থাকতে পারি। বাট বিয়েটা আলহামদুলিল্লাহ শহরেই হয়েছিল। দীর্ঘ 27 বছর শহরে থাকলাম, এখন আর শহরের প্রতি একদমই ফিলিংস কাজ করে না। মনে হয় যে এই 27 বছরে আমি এতটাই বোর হয়েছি যে ঘরের ভিতরে থাকতে থাকতে। আর দেখেন যে একদম রাস্তার শেষ মাথায় এসে কিন্তু এটা একটা প্রজেক্ট, এখানে এখনও ঘরবাড়ি হয়নি, কিন্তু এই জায়গাটা দেখতে এত সুন্দর। আমার ভীষণ ইচ্ছা করতেছিল একদম সামনে আরও অনেক দূরে যেতে, কিন্তু জায়গাটা এত নিরিবিলি আর কোনো লোকজন নেই, এই যে কারণে আর কি একটু ভয় পেলাম যে না, একটা মেয়ের সাথে আছে, আমি একজন মহিলা মানুষ, এত নিরিবিলি জায়গায় যাব, আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা ঘটলে বেশি সাহসিকতা দেখানোর প্রয়োজন নেই। তো আবার আস্তে আস্তে হাঁটতে হাঁটতে একদম প্রথমে যে গেটটা দিয়ে ঢুকছি, গেটের পাশাপাশি চলে আসছি। তো গেটের পাশাপাশি আসছি, পরে এখানে মেয়েটা একা বসছে, তো পাশে একটা বেবি ছিল, ও এসে একটু বসলো। এরপরে মা মেয়ে দুইজনে একটু দোল খাচ্ছিলাম। মানে আমার এত ভালো লাগতেছিল এই জায়গাটা, মনে হচ্ছিল যদি একটু এক কাপ চা হতো আর একটু বাদাম হতো তাহলে মনে হয় বেস্ট হতো। মেয়েকে বলতেছিলাম যে আম্মু, এখন যদি একটা চালা পেতাম আর কয়টা বাদাম পেতাম তাহলে মনে হয় সময়টা অনেক ভালো কাটতো। যাই হোক, মোটামুটি সন্ধ্যার আগ পর্যন্তই ওইখানে ছিলাম। বাসায় ফেরার জন্য চলে আসতেছি, দেখলাম এখানে এক চাচি ভাপা পিঠা বানাচ্ছে। তো এখান থেকে টেস্ট করার জন্য 3টা ভাপা পিঠে নিয়ে নিলাম, ভাবলাম যে দেখি আগে টেস্ট করে ভালো লাগলে পরে নিব। এরপরে আবার আসলাম একটা বেকারিতে। তো বেকারির এই পরোটাগুলি বেশ কিছুদিন ধরে দেখছিলাম, ভাবলাম যে একটু ট্রাই করে দেখি। এখান থেকে একটা পরোটা নিয়ে নিলাম আর 3টা ভাপা পিঠা নিয়ে তারপরে মা মেয়ে বাসায় চলে আসলাম। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।